ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা আগে থেকে জানার ক্ষমতা, এই ফোরসাইট বা পূর্বানুভূতি, ব্যাপারটা কি সত্যি সম্ভব? এটা কি শুধুই আমাদের মনের কল্পনা, নাকি এর পেছনে সায়েন্সের কোনো ভিত্তি আছে? চলুন আজ এই রহস্যের গভীরে ডুব দেয়া যাক। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় ভবিষ্যতের কোনো একটা ঝলক যেন আমরা আগেই দেখে ফেললাম। কিন্তু এটা কি সত্যি সত্যি কোনো বিশেষ ক্ষমতা, নাকি পুরোটাই কাকতালীয়? আসুন এই রহস্যটার চুলচেরা বিশ্লেষণ করা যাক। এই প্রশ্নটা কিন্তু আজকের নয়, মানুষ আসলে সেই আদিকাল থেকেই এই রহস্য নিয়ে ভেবে চলেছে। কখনো কি এমন হয়েছে যে কোনো কারণ ছাড়াই মন বলছে খারাপ কিছু একটা ঘটবে, আর ঠিক সেটাই ঘটল? বা ধরুন স্বপ্নে কিছু একটা দেখলেন, আর কিছুদিন পর দেখলেন সেটা বাস্তবে সত্যি হয়ে গেল। এই অদ্ভুত অনুভূতিগুলো আমার মনে হয় কমবেশি আমাদের সবার জীবনেই কখনো না কখনো এসেছে। তো এই যে অনুভূতিগুলো, এর পেছনে কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? চলুন সবার আগে সবচেয়ে সহজ আর প্রচলিত যে ব্যাখ্যাটা সেটা দিয়ে শুরু করা যাক, মানে কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স। এই যে কাকতালীয় ঘটনার যুক্তি, এর কিন্তু দুটো বেশ শক্ত ভিত্তি আছে। একটা হলো গণিত, বিশেষ করে ল অব লার্জ নাম্বারস বা বিশাল সংখ্যার সূত্র। আর আরেকটা হলো আমাদের নিজেদের মন, মানে সাইকোলজি, যাকে বলা হয় কগনিটিভ বায়াস। ব্যাপারটা একবার ভাবুন তো, যে ঘটনাটাকে আমরা বলি লাখে একটা ঘটে, মানে প্রায় অসম্ভব কিছু। ৮০০ কোটি মানুষের এই গ্রহে প্রতিদিন ওরকম প্রায় ৮,০০০ ঘটনা ঘটে। তার মানে কি দাঁড়ালো? যেটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, ম্যাথমেটিক্যালি সেটা কিন্তু প্রায় অবশ্যম্ভাবী একটা ব্যাপার। শুধু যে অঙ্ক তা নয়, আমাদের ব্রেনটাও কিন্তু একটা মজার জিনিস। এর একটা স্বভাব হলো সব কিছুর মধ্যেই একটা প্যাটার্ন বা মিল খুঁজে বের করা, এমনকি যেখানে হয়তো কোনো মিলই নেই। ঠিক যেমন আমরা মেঘের দিকে তাকিয়ে বিভিন্ন জীবজন্তু বা আকৃতি খুঁজে পাই। সাইকোলজির ভাষায় একে বলে কনফার্মেশন বায়াস। ব্যাপারটা কি? সোজা কথায় আমাদের একটা প্রবণতা আছে, আমরা সেই সব তথ্য বা ঘটনাকেই বেশি মনে রাখি বা গুরুত্ব দিই যেগুলো আমাদের আগের বিশ্বাসকে আরও মজবুত করে। এই বায়াসটা কিভাবে কাজ করে তার একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন হঠাৎ আপনার এক কাজিনের কথা মনে পড়ল, যার সাথে বহুদিন যোগাযোগ নেই, আর কি আশ্চর্য, ১ ঘন্টা পরেই তার ফোন। এই ঘটনাটা আপনার মনে গেঁথে যাবে, তাই না? এটা একটা হিট। কিন্তু এর আগে যে আপনি শত শতবার অন্য কারো কথা ভেবেছেন আর কিছুই হয়নি, সেই মিসগুলো, ওগুলো আমরা বেমালুম ভুলে যাই। আর এর ফলে কি হয়, আমাদের মনে হতে থাকে যে হ্যাঁ, ভবিষ্যৎ দেখার ক্ষমতা হয়তো সত্যি আছে। কিন্তু সবটাই কি শুধুই আমাদের মনের ভুল? কিছু গবেষক কিন্তু ঠিক এতটা নিশ্চিত নন। মানে বেশিরভাগ বিজ্ঞানী বিষয়টাকে পাত্তা না দিলেও বিজ্ঞানের কিন্তু একটা শাখা আছে যেখানে খুবই নিয়ন্ত্রিত ল্যাবরেটরি পরিবেশে এই ধরনের ঘটনাগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো এই বিষয়টাতে আসলে দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি আছে। একদল বিজ্ঞানী, মানে যারা স্কেপটিক, তারা বলেন যে ভবিষ্যৎ দেখাটা পুরোটাই একটা ইলিউশন, এর পেছনে আছে শুধু ম্যাথ আর আমাদের সাইকোলজিক্যাল বায়াস। অন্যদিকে আরেক দল গবেষক আছেন, তারা মনে করেন এটা হয়তো মানুষের একটা খুবই সূক্ষ্ম ক্ষমতা, যা ঠিকঠাক পরীক্ষা করলে হয়তো ধরা পড়তে পারে। তবে হ্যাঁ, এই ধরনের গবেষণা করা কিন্তু মোটেও সহজ কাজ নয়। এখানে অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। যেমন ধরুন, একটা পরীক্ষার যে রেজাল্ট আসে সেটা বারবার রিপিট করা খুব কঠিন হয়ে যায়। আবার যদি এই ক্ষমতাটা সত্যিও থেকেও থাকে, সেটার প্রভাব এতটাই সামান্য যে হাজারটা সাধারণ ঘটনার ভিড়ে তাকে আলাদা করে চেনা প্রায় অসম্ভব। আর বিজ্ঞানের একটা মূল কথা তো আমরা জানি, অসাধারণ কোনো দাবি প্রমাণ করতে হলে তার জন্য অসাধারণ প্রমাণেরও দরকার হয়। তো দুই পক্ষের যুক্তি শোনার পর আমরা এখন ঠিক কোথায় এসে দাঁড়ালাম? এক ঝলকে যদি পুরো বিতর্কটা দেখি তাহলে কি দাঁড়ায় দেখুন। একদিকে আছে কাকতালীয় ঘটনার পক্ষে বেশ শক্ত যুক্তি, আবার অন্যদিকে কিছু ল্যাব পরীক্ষার রেজাল্ট কিন্তু আমাদের ভাবাচ্ছে। আর সবকিছুর ঊর্ধ্বে এই প্রশ্নটাও তো থাকছে যে বিজ্ঞানের জানার সীমানা তো সবসময় বাড়ছে। দেখুন, এখানের মূল ব্যাপারটা কিন্তু কোনো একটা পক্ষকে বেছে নেওয়া নয়, বরং এই যে একটা দারুণ আর এখনও পর্যন্ত অমীমাংসিত বিতর্ক চলছে সেটার পুরো ছবিটা বোঝা। আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো সিদ্ধান্তে আসা নয়,
বরং পুরো বিষয়টাকে ভালোভাবে বোঝার জন্য যা যা তথ্য দরকার সেগুলো তুলে ধরা। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, যা হয়তো ভাবনার খোরাক যোগাবে। ভবিষ্যতের মধ্যে এই যে আমরা এত প্যাটার্ন খুঁজি, এত অর্থ খুঁজি, এটা কি আসলে আমাদের বর্তমান জীবনটাকে আরও একটু অর্থবহ করে তোলার চেষ্টারই একটা প্রতিফলন? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?